এই দুঃখ দূরীভূত করার জন্য আমার ঠিক হয়ে থাকতে হবে, কথা ঠিক কিনা? আমাকে নিজেকে গুছায়া চলতে হবে, নিজেকে বাঁচিয়ে চলতে হবে। পরনিন্দা করা, আল্লাহ তাআলা কোরআন শরীফ যেহেতু কোরআনের মধ্যে সূরা নাযিল করেছেন, সূরার নামটাও এই নামেই রেখেছেন। হ্যাঁ, পরনিন্দা পিছনের বিষয়গুলো ত্রুটিগুলো আলোচনা করে সমালোচনা করা, তার গীবত করা, তার পরনিন্দার আলোচনা করা শরীয়তে নাই, কথা ঠিক না? আমরা অমুকের তমুকের দোষ বাড়িতে বৈশা বৈশা অমুকের দোষ করি বলি কিনা বলেন তো? বাজারের দোকানে ঘাটে বাজে সমস্ত জায়গায়, বিশেষ করে করে যেখানে মানে পরহেজ থাকার কথা, যেখানে সমালোচনা করার কথা না, সেখানে আমরা সমালোচনা করি, কথা কিনা? যেমন মসজিদ আল্লাহ তাআলার ঘর, বলেন কি ঘর? মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহ তাআলার ঘর। মসজিদে বৈশা বৈশা যদি কই কয়ের জাল চুরি, কয়ের জালটা চুরি করে নিয়ে আসছে রে বাবা অমুকে, এটা ঠিক কইলো নি, আরো 10 জন রে শুনাইতেছি। আরেকজন উঠটা কয় কয় অমুকের ভুট্টা ঠিকই খারাপ, এই কথা শোনার পরে আরেকজন উঠটা কয় এত সুরেই, আরেকজন উঠটা কয় এত এত জীবনটা বড় চুরি হইলেই চলে, কথা ঠিক কিনা? তাহলে তুমি এক ব্যক্তি গীবত শুরু করলা, আরো 5 জনে এই গীবতটার মধ্যে শরীক হইলা, হইয়া একজন আরেকজন কইতে 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 বন জঙ্গলে পর্যন্ত পৌঁছে যায়, পৌঁছতে পৌঁছতে কিন্তু সে তো সংশোধন নয়, সে আরো কলিমুদ্দিন মসজিদ হইয়া আমার বিরুদ্ধে সমালোচনা করে, সে বলি কিতা ভাই মুসল্লি হইছে, মুসল্লি হইছে, সে বলি কিতা মুসল্লি হইছে। মুসল্লি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা কি আছে কঠিন শাস্তি আছে, এটাও আল্লাহ তাআলা কোরআনে আয়াতে। তাহলে পরনিন্দা করা যাবে বলে? যাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। আমি আমার মিথ্যা কথা আমি কখনো কথা বলতে চাই না, কোরআনের বিশেষ করে তাফসীর করতে চাই না, আমি তাফসীরে যাইতে চাই না। আমার কথা হলো এই যে এই কথা আজকে কোরআনে যে সূরাটার মধ্যে সূরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যখন ওয়াইল দুর্ভোগ, কুল্লি লিকুল্লি প্রত্যেকের, হ্যাঁ হুমাযা সামনে নিন্দাকারী, লুমাযা পিছনের দোষ প্রচারণাকারী, এদের জন্য বহু দুঃখ আছে। প্রত্যেক এমন ব্যক্তিদের জন্য যে পিছনে অন্যের বদনাম করে আর সামনে মুখের সামনে কি করে নিন্দা প্রচার করে, কথা ঠিক কিনা? এটা কার কথা বলেন? কার কথা? আল্লাহ তাআলার কথা। কিন্তু বলেন তো আমরা মধ্যে এই দুষ্ট আছে না নাই? এখন আজকে যে হুজুর আপনি যে বয়ানটা করতেছেন, এই দুষ্টের মধ্যে তো আমারও আছে কিছু না কিছু। আমি আপনাকে বলতেছি আমার উদ্দেশ্য হলো সংশোধন হওয়া। আমি একজন আলেম মানুষ, আমি একজন আলেম মানুষ, ইলম শিখছি, আপনাকে সংশোধনের পথ আমি আপনার কাছে পৌঁছায় দেওয়া দায়িত্ব আমার। কথা শুনেন, আমি আলেম মানুষ, আমি এক ওয়াক্ত নামাজ না আইলে সমালোচনা করা এটা আপনার জন্য সমীচীন না। 2 ওয়াক্ত নামাজ না, 5 দিন নামাজ না পড়লে আপনার সমালোচনা করার দরকার নাই। কিন্তু আপনার ইমাম সাহেব হিসাবে আমি আপনাদের সন্তান, এই মহল্লার এলাকার কেউ না কেউ বাতিজা, কেউ না বাগনিয়া, কেউ না, কিন্তু আমি তো যেহেতু ইমাম, এনো বাগনার বাতিজা কেউ বাপ কেউ নাই, ইমামের সমালোচনা করতেছেন বাতিজা হিসাবে বাড়িতে নিয়ে, এই বাতিজা তোর জুতা দেবে নি, তোর ভাই লাড়ি দেবে নি, তোর ভাই শাসন করতে পারবেন, কিন্তু মসজিদে এসে আমার বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আপনার পরনিন্দা আলোচনা করতে পারবেন না। আমার যদি একটা দোষ থাকে, এই হুজুরে ছাত্র হরায় না, নামাজ পড়ায় না, আপনি ছাত্র হরাই না, বলবেন যে হুজুর আপনি ছাত্রটি পড়ানো দরকার, আর আমার দায়িত্ব দরকার যে ছাত্র না পড়াইলে আমার দোষ, কথা ঠিক কিনা? তাহলে সংশোধন হবে। আর যদি সমালোচনা করে কয় হুজুরটা শুরু করেছে আইসে না 5 ওয়াক্ত নামাজ, শুনে না একটা কথা, আমি ইমামতি আজকে আছে কাল নাই, করতে আজকে করবো কালকে করবো না, এটা আমার তো রিজিক থাকলে হবে না। নাই আমি ইমামতির জন্য কোনো যে আমি এই চিন্তা করি না, কিন্তু আপনার সাথে আমার খারাপ ব্যবহার করাটা এটা আমার জন্য সমীচীন না। এই আচরণটা থেকে যাতে আমরা দুষ থেকে মুক্তি পাই, এই জন্য আমি বলতেছি। আমি ইমাম সাহেব আজকে আমার জন্য বলে নাই, সমস্ত বাংলাদেশের সমস্ত ইমামের জন্য বলছি, আপনি যে কোনো স্তরে যান, যে কোনো স্তরে থাকেন, সেখানে যেন গীবত না করে। গীবত কার সংজ্ঞা? আল্লাহ তাআলা বলেন, এটা কার কথা? এই গীবত পরনিন্দা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা হুমাযা আল্লাহ তাআলা বলেছেন। এটা তাফসীর আস্তে আস্তে আসবে, উলামায়ে কেরামরা শুনবেন তাফসীর। আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এখানে আরেকটা ভিন্ন বিষয় উল্লেখ করেছেন এই আয়াতে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী যে জমা করে, মালান মাল, ওয়া আদ্দাদা এবং তা বারবার গণনা করে,
কথা কি বুঝাইতে পেরেছি? শব্দটা হলো ভাঙ্গে ভাঙ্গে করলাম, বুদ্ধি হইলো আল্লাযী যে জমা জমা করে মালান মাল ওয়াদ্দাদা এবং তা বারবার গণনা করে বইয়া বইয়া খালি মানে সম্পদ তার এমন কত হইলো যে অর্থ সঞ্চয় করেছে সেই বারবার সে এই টাকা কি করে গণনা করে, বুঝিনি? মনে হয় একটা বাক্স আছে, টাকার বাক্স তুইছে, টাকা থেকে লইলে আলি কোনে তয় তয় কোনে তয় আর কোনে কয় না কত লাখ কত লাখ কত লাখ কত লাখ, এইভাবে খালি গনে আর বারবার গনতেছে, খালি গনে আর কি করে টাকা মনে করে। এই যে কথা এইটাই ইয়াসাবু, ওই যে টাকা কথাটা মনে রাখেন, ইয়াসাবু সে ধারণা করে আন্না যে মালাহু তার মাল তার সম্পদ তার অর্থ আখলাদা তাকে অমর করে রাখবে। কথা কি বুঝাইতে পেরেছি? সে মনে করে আন্না যে মালাহু তার মাল তার অর্থ বারবার গণনা করে এই সম্পদ তারে কি করব অমর করে রাখবে, সে মনে করে আর বারবার গণনা করে এই সম্পদ ছাড়া আমার বাস্তবা এই সম্পত্তি আমার এই সম্পত্তি আমার সম্পত্তি আমার কোনো কিছু আমাকে রাখতে পারে না। বলেন তো সম্পদে রাখে কোটি কত কত কোটি কোটি সম্পদওয়ালা কত ভাবে চলে গেছে, কত কোটি টাকার সম্পদ রেখে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, বাদশাহী তার দুনিয়া ছেড়ে বাদশাহী ছেড়ে চলে যেতে হচ্ছে, বা কত ধরনের কত বাদশাহ তার বাদশাহী ত্যাগ করে পলায়ন করতে হয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু রে বাবা এই টাকা এই সম্পদ এই বাদশাহী এই কোন সম্পদ সব সম্পদ কোনো কিছুই আপনাকে আমাকে রাখতে পারে না। মৃত্যু যখন আসবে তখন সব সমস্ত বরবাদ, সমস্ত কোনো কাজে আসবে না, কথা ঠিক কিনা? তাহলে যদি এই কথা যদি আমার ঠিক হয়, আমার সম্পদ আমার সন্তান আমার বাড়ি আমার গাড়ি আমার চাকরি আমার অমুক আমার তমুক সব আমাকে লালন পালন করবে, এই চিন্তা বারবার যদি আমার ভিতরে আমার আমার অন্তরে আমার বিবেকে যদি থাকে, এই বিবেক ওই বিবেক পচা বিবেক এই বিবেক দুঃখের বিবেক, কথা ঠিক কিনা? কারণ মৃত্যু কার হাতে? মৃত্যু কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মনে করে তার সম্পদ তার চিরদিন করে চিরজীবন করে চিরজীবী করে রাখবে, এটা এটা মনে করা ধারণা করা ভুল, কথা ঠিক কিনা? এই ভুলটা কোন ভুল? ওই আগের ভুলটা করছি না, পরনিন্দা করে চুগলখড়ি করেন গীবত করেন, ওই মা ওই হুজুরের সমালোচনা করে, অমুক বড় ভাইয়ের সমালোচনা করে, অমুক মাতবরের সমালোচনা করে, অমুক দোকানদারের সমালোচনা করে, অনেক জাল্লার সমালোচনা করে। এই যে সমালোচনা করার কারী আর ওই ব্যক্তি দুই ব্যক্তি, কয় ব্যক্তি শোনে? দুইজন। কয় ব্যক্তি? দুইজন। মনে রাখবেন কাল্লা লায়ুম বাজান্না ফিল উতাবা। আমি কি এটা আমার পকেট থেকে বলতেছি? বলেন এটা কি আমার পকেটের? এখানে সাইকুল হাদিস সাহেব আছেন, আমার কথাটা আমার পকেট থেকে কিছু আলোচনা করতে চাইতেছেন, আমি আজকে জরুরি এই জন্য বলতেছি এই এই জিনিসটি আমার মধ্যে আপনার মধ্যে আছে, আপনার মধ্যে আমার মধ্যেও আছে, আমিও আপনার সমালোচনা করি। এইটা ছাড়তে হবে, না ছাড়ি তাহলে আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন, এই কথাটা আমি উপস্থাপন করতেছি। আমারও এবার যে আপনাদের জন্য না আমার জন্য, কথা কি বুঝাইতে পারছি? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কাল্লা লা ইউমবাতান্না ফিল হুতামা, কাল্লা কখনো না, কাল্লা কখনো না। ওই যে তোমার সম্পদ বারবার যে গণনা করতেছো, যে টাকা পয়সা তুমি মালিক হইছো, অমুক অট্টালিকার মালিক হইছো, বাদশাহী হইছো, এই বাদশাহী খাল্লা কখনো না লা ইউমবাতান্না ফিল হুতামা, তোমাকে এই সমস্ত কোনো কিছুই ফিরাইতে পারে না, কিন্তু নিশ্চয়ই তোমাকে নিক্ষেপ করা হবে, অবশ্যই তোমাকে নিক্ষেপ করা হবে ফিল হুতামা মধ্যে। হুতামা হলো বিচূর্ণকারী, এমন একটা স্থান যে স্থানটা চূর্ণ বিচূর্ণ করে ফেলে। চূর্ণ মানে যেটা কয় আমরা ভত্তা করে ফেলে, ভত্তা বুঝেন না? সেফা ভত্তা করে যে করে না, এই যে হাঁটা বিল দেয়া ভত্তা করে এইভাবে হিসলে কি হয় একটা সেফটা হয়ে যায়, সেফটা হয়ে যাবেন। সেই চূর্ণ বিচূর্ণ করা হবে, সেই চূর্ণ বিচূর্ণ করা কখনো নয়, তাকে মনে করে যে আমরা তাকে তো এই স্থানে তারে নিক্ষেপ করা হবে যেখানে তাকে চূর্ণ বিচূর্ণ করা হবে, কথা ঠিক কিনা বোঝেন? ওরা কারা?
এক নম্বর যারা গিবত করে, 2 নম্বর যারা টাকা কি ধরে জমা করে, আর এটা খালি বারবার গণনা করে। কথা কি বলতে চাচ্ছি? কয়জন, এটা কয়জন ব্যক্তির আলোচনা বলেন? কয়জন ব্যক্তির আলোচনা? 2 জন ব্যক্তির আলোচনা। এক ব্যক্তি কারা? যে কি করে সব সময় সুগুল করি, গিবত, শেখায়, অভিযোগ, পরনিন্দা, অমুকটা তমুকটা, এ বালানা সে বালানা। 2 নম্বর হলো এত টাকা কিভাবে হয়, টাকা হলা এ টাকার মালিক হয়ে গেল, অমুক টাকার মালিক হয়ে গেল গা। আর হ্যাঁ মনে করে যে আমি এত টাকার মালিক হয়েছি, এই ফাড়া কিনে অমুক কি তোর বামারে, এই টাকাই আমার সব, এই টাকা দিয়ে আমি এই সব সম্পত্তি কিনে ফেলবো। টাকার গরিমার মধ্যে তার সে পতি হয়ে যায়। এই 2 শ্রেণীর লোক, এরা ধ্বংস, এদের জন্য দুর্ভোগ, এদের জন্য খুব কষ্ট। সেই কষ্টটা কারণ আল্লাহ তাআলাই বলেছেন, ওমা আদরাকা মাল হুতামা, ওমা, এবং কি ও নবীজি আপনি কি জানেন? ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি? নবীজির উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহ রাসূল আপনি কি জানেন যে হুতামা কি? এই যে হুতামা যে বলছিলেন, হুতামা কি? আল্লাহ রাসূল কি জানে বলেন? আল্লাহ না জানলে কি জানবো? আল্লাহ জানা না জানলে জানবো? জানতো না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা উত্তর দিয়ে নবীজিকে আবার মানে জানাই দিতেছেন যে নারুল্লাহিল নারুল্লাহিল মুকাদা। সুবহানাল্লাহ। এটা জানাই দিছে কারা? আল্লাহ। কারা জানাইছেন? নবীজি। কারা জানাইছেন? আর নবীজির উম্মত তো আমরা এই নবীজির উম্মত কারা? আমরা নবীজির উম্মত। এই নবীজির উম্মতদেরকেও আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। সুতরাং আল্লাহ রাসূলকে জানান আল্লাহ নারুল্লাহিল মুকাদা, নারুন এটা আগুন, নারুন এটা আগুন, আল্লাহ নারুল্লাহ মানে আল্লাহর প্রদত্ত দেওয়া আগুন, মুকাদা প্রজ্বলিত, যে আগুনটা কি দাও দাও করে কি করে জ্বলে, যে আগুনটা কি করে দাও দাও করে জ্বলে, সেই আগুন, ওই আগুন আল্লাহ বলেন মুকাদা। আল্লাহ বলেন কিনা হুতামা, হ্যাঁ আল্লাহ রাসূল, হ্যাঁ নবীজি আপনি কি জানেন এই হুতামা কি? নবীজি বললেন, নবীজি কি জানে? জানেন না তো, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিলেন, ও নবীজি নারুল্লাহিল মুকাদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তা হলো আল্লাহর প্রদত্ত প্রজ্বলিত আগুন, যে আগুনে মানুষকে পুরে সারসার করে দেয়, যে আগুনে মানুষকে বৎস করে দেয়, যে আগুনে তাকে মানুষকে ক্ষয়ক্ষতি করে কোন ছাই বানাইয়া দেয়। কথা ঠিক কিনা? দুনিয়ার আগুন যদি হয় বাবারা, দুনিয়ার আগুন হইলে বাড়িঘর সব কিছু মানুষ সহ পুরে চাই ছাই হয়ে যায়। কথা ঠিক কিনা? এমন আখিরাতের আগুন, জাহান্নামের আগুন, এর চেয়ে কত গুণ আপনা আমার তো অভিজ্ঞতা নাই। কথা ঠিক কিনা? এটা এমন আগুন, যে আগুনের মধ্যে পড়লে আগুনের যদি লেলিহান কিছু, অগ্নির যদি লেলিহান মাথাটা হালকা যদি খালি পৃথিবীতে যদি একটু কুকি মারে, সমস্ত পৃথিবী পুরে চারচার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে কেমন আগুনে দাও দাও করে জ্বলতে হবে রে বাবা। সুগুল করি করলে, ইমামের বদনাম কইলে, ইমামের বদনাম না কইয়া সংশোধন করার চেষ্টা করবেন। কথা ঠিক কিনা? আমি আপনাদের সন্তান, আমার ব্যক্তিগত আজকের আলোচনা কোরআনের সাথে এই জন্য বলছি, আমি প্রয়োজন এই মসজিদে আজকে হয়তো আছি, কাল থাকবো না, কিন্তু এখানে আরেকজন ইমাম সাহেব আসবে, দায়িত্ব পালন যদি না করে, যে কোন ইমাম সাহেব হোক না কেন, আমি ইমাম সাহেব আছি, আমাকে বলবেন দায়িত্ব আপনার সঠিক হচ্ছে না, এই দায়িত্বটা এইভাবে বলবেন। বললে পরে যদি দায়িত্ব পালন না করি, আল্লাহর কাছে জবাব দিয়ে আমি দিব না আপনি দিবেন? বলেন তো দেখি। জবাব আপনার যে পয়সা নিচ্ছি, আমি চাকরি করছি, আমি যে টাকা নিচ্ছি, এইটার যদি আমার ঠিক মতো যদি দাবি যদি কাজ না করি, তাহলে এই দাবিদার এই যে কাজকর্ম যদি না করি, সঠিক বেতন হালাল হইব না? বেতন আপনারা বলেন, বেতন কি হালাল হবে? বলেন না কেন? আমি শরম লাগতেছে আফর ক্ষেত্রে কি সামনে সামনে বলা ফেলা। আমি আজকে একদিন চাকরি করবো, একদিন। আমার গাড়ি আনছি না, দেখছো না আমার কোনো গাড়ি আনছি? আমি একদিন চাকরি, আমি প্রয়োজন আমি একদিন চাকরি করবো, তবে আমার কথা আমি তো সুগল করে শুনতে চাই পারি না। আমার বদলাম, আমার তো চালিয়ে মানুষ আমার বদলাম করে করবে। আমি আজকে দেশের সন্তান, আমার এই বাতি যা এদিকে 2টা স্তর দেন দিয়া বলে তুই ছাত্রী খরচ থাকে, আমি মানতে দিতে রাজি। কিন্তু আমার বিরুদ্ধে যদি আগে আমি যদি আপনি যদি আমার বিরুদ্ধে বদনাম করেন,
অমুক হুজুরটা ভালো না, তাহলে বুঝতে গেলেন আলে কোরআনের বিরুদ্ধে আপনি গেলেন, কোরআন বিরোধী কাজ করলেন। কথা ঠিক কিনা? আমি শুনেন, আমি একটা কথা বলি, আমি আলেম মানুষ, আমি কোনোদিন চাকরি করতে আমি কইয়ে থাকছি, আমি একটা প্রতিষ্ঠানের পরিচালক। সুতরাং আমি যেহেতু আপনার পরিচালক, আমার হয়তো কিছু ঘাটতি দেখা দিতে পারে। এই ঘাটতি দেখা দিলে হয়তো 6,000 টাকা 7,000 টাকা বেতনে আমি থাকতে রাজি না। আমার প্রয়োজন মানে 25,000 টাকার প্রয়োজন, কিন্তু আমি 6,000 5,000 7,000 টাকা থাকি কেন? আমার সেই ইসলাম প্রচারের যে একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটারে আমি ধরে তোলা ধরার লাগে। আপনার সন্তান, আপনার মেয়ে, আমার বাচ্চা, আমার ভাগ্নি, আমার এই দেশের সন্তান, আমি প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে দিনের দাওয়াত পৌঁছে, আর এই আজকে খুতবা দেওয়ার মতো, এই বয়ান করার মতো এই যোগ্যতাটা আপনারাই করছেন আমাকে। কথা ঠিক কিনা বলেন? আপনাদের আমি গরিব ছিলাম, আমার মনে আছে ছোটবেলা যখন আমি গরিব ছিলাম, আমার অনেকে আমার টাকা দিয়ে আমাকে লেখাপড়া করাইছেন, অনেকে আমার কেউ ফিতরা টাকা পর্যন্ত দিচ্ছেন, কিন্তু তখন আমি বুঝি নাই যে ফিতরা টাকা আমি পাইছি। অনেক মানুষ দিচ্ছেন দিয়ে আমি আজকে আলিম হয়েছি, আপনার সন্তান আমি আলিম হয়েছি, আজকে আমার কেন বিরুদ্ধে আপনি করেন? তাহলে বলার দরকার ছিল ভাই আপনি তো এভাবে ঠিক হন, আমার পরামর্শ দিবেন। একটা কথা শুনেন, আমি আগেই কইছিলাম, যেদিন থাকছিলাম এই দিনই বলছিলাম, আরেকটা আজকে আবার বলতেছি, আমার যদি আপনারা দিয়ে আমার দিয়ে চলে না, বলবেন যে আপনার দিয়ে চলে না হুজুর, আসসালামু আলাইকুম, বিদায় হয়ে যান। আমি সাথে সাথে বিদায় দিতে রাজি, সাথে সাথে, কিন্তু আমার সমালোচনা করবেন না, আমার না খালি কোনো আলেমের সমালোচনা করার আপনার ঠিক না। একটা কথা শুনেন, আলেম আলেম হলো আল্লাহ এমন একটা ব্যক্তি, আলেম আমরা একটা কথা, এমন একজন ব্যক্তি, আমি আলেম হইতে পারি নাই, আমি আলেম না, আমি আলেম, আমি নিজেকে যোগ্যতা মনে করি না, আমি এলেমও আমার মধ্যে নাই যে এই যোগ্যতা দিয়ে আপনাকে বুঝাবো, যে যোগ্যতা দিয়ে আমি আপনাকে আমার সন্তুষ্ট করব, মনকে শান্ত করব, এইভাবে আমি জ্ঞান অর্জন করতে পারি নাই। তবুও আমি একটু আলেমদের পক্ষে হইতেছি। আলেমদের সম্পর্কে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা হাদিসের মধ্যে, এটা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী করেন ওয়ারিস হলো কারা? উলামায়ে কেরাম। ওয়ারিস বুঝেন? বাপ মরলে ছেলে ভাই সম্পদ পায় না? এই মনে একটা ছেলে রেখে বাপ মারা গেছে, কোটি কোটি টাকা সম্পদ রেখে মারা গেছে। এই যে সম্পদ রেখে মারা গেল, এই সম্পদের ভাগিদার কে হইব? ছেলে হইব। এই জন্য তো এই পৃথিবীতে যত আলেম আছে, সমস্ত আলেম ওয়ারিস পাইব, একমাত্র নবীর ওয়ারিস হইল আলেম উলামা। আলেমদের কথা বলা, আলেমদের বিরুদ্ধে কথা বলা, আলেমদের বিরুদ্ধে সুগলপুরি করা, আলেমদের পরনিন্দা করা, নবীর সাথে বিয়াদবি। আর নবীর সাথে বিয়াদবি মানেই হলো আপনি মনে করবেন নবীর উম্মত থেকে খারিজ। হাদিসের মধ্যে আমি উলামায়ে কেরাম আছেন, শুনেন, বিয়াদবি করলে না, নবীর সাথে ডাইরেক্ট করলে না, নবী তোমার মানি না। একজন উলামায়ে কেরাম বলবেন আমি আপনারা মানি না, নবীর এই না মানা হয়েছে। একজন আলেমকে বলবেন আমি আলেম না, আমি বললাম আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাতিজা হিসেবে, আপনার ভাগনা হিসেবে আমি আপনাদের মসজিদে এই কথাটি যেহেতু শিখাইছেন, আমাকে শিখাইছেন, আমি হক কথা বলার জন্য কিছু বলার উচিত, আমি আমার তো খুঁজে বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন এই কথাটা কেন বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন হিজরত করে, মক্কা যখন নিজের চাচা ভাতিজা ভাগনা দাওয়াত দেওয়া শুরু করলেন, ওনার উপর নবীজির উপর অত্যাচার শুরু করছে কি না করছে না? আবু জাহেল করছে না? উতবা শুয়াইবা সব বড় বড় মহা ব্যক্তি ছিল, সেই ব্যক্তিরা নবীজির উপর অত্যাচার নির্যাতন করছে। সেই নির্যাতনের কাহিনী শুনলে শেষ হবে না, চোখের পানি বলতে হবে। কিন্তু নবীজি কি ওই নৈরাশ হইছে? চাচার কাছে বাতিজার কিচ্ছাটা কইছেন, চাচার কাছে ওই আল্লাহর সংবাদটা পৌঁছাইছে, চাচার কাছে আল্লাহর কথাগুলো রে পৌঁছাইয়া দিছে রে বাবা। পৌঁছাইতে মার খাইতে এরপরও নবীজি শরীর থেকে রক্ত রঞ্জিত হয়েছে, কিন্তু বাতিজা চাচার জন্য জাহান্নামে যাতে না যায়, যাতে কষ্ট না করে, এর জন্য কি করছেন? হাওয়া বেয়ে বেরোচ্ছে চাচার কাছে, হাওয়া বেড়ে আমি বাতিজা নবীজি দেখো, আমি তো বাতিজা তোমার কাছে আইছি, আমার মারো কাটো সবকিছু করো, তবু আমি এই সংবাদটা পৌঁছাইয়া দিতে হয়েছি। বাবা তুমি যদি জাহান্নামে চলো, আমি কষ্ট পাইয়াম, আমি তো তোমার বাতিজা। এই কথাটা এইভাবে উল্লেখ করেছেন। এই হিসাবে আমি গ্রামের সন্তান, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের বাতিজা, আমি আপনাদের ভাগ্নি, আমি আপনাদের হয়তো ভাই, হয় না, কেউ ছোট ভাই, কেউ ভাগ্নিয়া, কথা ঠিক কিনা? আমি এই উদ্দেশ্যে আপনাদেরকে হাতে পায়ে ধরি, কোনোদিন কোন আলেমের সুগলপুরি করবেন না,
আমি আলেম হিসেবে বলতেছি না, আমি আলেম হিসেবে না, আমি বাতিজা হিসেবে বাগ্নি হিসেবে যা শিখছি তার থেকে বলতেছি। এই যে কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করলাম, এই কোরআনের যে আলোচনা করলাম, মাত্র সময় নাই, আজকের জুমার দিনে এত লম্বা আলোচনা করা যায় না, বয়ান করা যায় না, তাফসীর করা যায় না, কিন্তু আমি দুই একটা কথা এই জন্যই বললাম, আমাদের এই গুণ দিয়ে আমাদের মধ্যে আছে না নাই বলেন? যেমন নারুল্লাহিল মুকাদ্দা, তাহলে আল্লাহর প্রজ্বলিত একটা আগুন, যে আগুনে বর্ষ করে, যে আগুন মানুষকে পুরো ছাই ছাই করে দেয়, যে আগুন ওই দুই ব্যক্তির দুই ধরনের ব্যক্তিদেরকে পুরো ছাই ছাই করে দেয়, কথা ঠিক কিনা? এখন এই জন্য আল্লাহ তাআলা বলে আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। এটা কার কথা? আল্লাতি, যা তাত্তালি, ও পৌঁছে যাবে, আলাল আফইদা, ও অন্তর সমূহের উপর, অন্তর সমূহের উপর। এই যে আগুন, ওই যে আগে আগুনের কিচ্ছাটা বললাম, অগ্নি এত প্রজ্বলিত আগুন, যে আগুনের বর্ষ করে ফুইরা ছাই ছাই করে, সেই আগুনের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে এমন যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, যে আগুন তোমাকে ফুইরা ছাই ছাই হৃদয়ের চূর্ণ বিচূর্ণ করে দিবে, সেই আগুন। এই আগুনের মধ্যে আমি আপনার বলেন, এর কারণে মাত্র একটা কথা বলেন, সুগুল করি কোন কারণে? যে কারণে মানে কি পরনিন্দা, একজন আলেমের বিরুদ্ধে কথা বলা, একজন সাধারণ নাগরিকের বিরুদ্ধে কথা বলা, চুরি করছি মনে করেন, চুরি করছি, এরপরে চুরির বিরুদ্ধে কথা যেত না কেন? তার ডাক্তার না বলতে হবে চুরি ছাড়ো, কথা বলতে পারছি না? এই জন্য তার সমালোচনা করা যাবে না, পরনিন্দা করা যাবে না। আমি তো আগেই বলছি, আমি আপনার তাফসীর করার সময় নাই, আমি দুই একটা অর্থ করে শেষ করে দিতেছি। তাদের উপর মুসাদা, অবরুদ্ধ করে দেওয়া হবে, অবরুদ্ধ করে আবদ্ধ করে দেওয়া হবে, বান্ধিয়া তৈরি রাখা হবে ওই কুঠির মধ্যে, নিশ্চয় তাদের উপর আবদ্ধ করে রাখা হবে, ওই কুঠির মধ্যে তারে বান্ধিয়া রাখা হবে, বেষ্টন করে রাখা হবে। ওই আগুনের মধ্যে যেই দিকে দৌড় না দিতে পারে সেই দিকে দৌড় না দিতে পারে, কথা কি বোঝাইতে পারছি? মনে করেন আগুন চতুর্দিকে আগুন জ্বলতেছে, আপনার মাঝে হারাইছে, হয়তো জান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য উত্তর দক্ষিণ পশ্চিম যে কোনো কোনায় একদিকে দৌড় দিতে পারবেন, কথা ঠিক কিনা? এই দৌড় দেওয়ার মতন আপনার শক্তি থাকবে না, আপনাকে এমন একটা কুঠি, লম্বা একটা কুঠির মধ্যে বাবারে বান দিয়া তোমারে রাখবো, সেই কুঠিটা এল আগুন, সেই কুঠিটা ফি, এটা আমার কথা না, ফি আমাদের মুমাদ্দাদা, এটা তো আল্লাহ তাআলার কথা। ফি আমাদের মুমাদ্দাদা, যখন তারা লম্বা চড়াও স্তম্ভ সময়ের মধ্যে পরিবেষ্টিত করে তাকে রাখা হবে, বাবারে দড়ি দিয়ে বান্ধা রাখবো, জিঞ্জির দিয়ে বান্ধা রাখবো, ওই কুঠির মধ্যে আগুনের মাঝের যে কুঠিটা, সেই কুঠিতে বান্ধা রাখবো। এই জন্য এই কুঠিটার মধ্যে বাঁধলে আপনার অবস্থাটা কি হবে বলেন তো দেখি? বাবারে আমি এত ধরি পায়া ধরি, আমার উদ্দেশ্য হলো আমি জাহান্নামে যাব না, আপনিও যাতে জাহান্নামে না যান। কিন্তু আমার একটা স্বভাব, আমার একটা কাজ, আমার একটা খারাপ কাজ, যে খারাপ কাজ যে করে, যে জিনারি করে, যে বেবিচারি করি, এই বেবিচারি যদি আমার জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই, কথা ঠিক কিনা? আমি সারাদিন আমি আলেম হইছি, কিছু আমি আবার আলেমরা বিরুদ্ধে তো করি না, কিছু আলেমও আছে নামে হক্কানি, নামে বুজুর্গানি, নামে দিনী, নামে টুপিওয়ালা, নামে পাঞ্জাবিওয়ালা, নামে 16 বছর লেখাপড়া করেওয়ালা, ওইটাও দেখা যায় ওই দুইটা কাজের সাথে জড়িত আছে না নাই? এই সুগুলকুরির সাথে আছে না নাই? এই গিবতের সাথে আছে না নাই? এই পরনিন্দার সাথে আছে না নাই? এই মানে আপনার মাল সম্পদ দলা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, সমস্ত মাল মাল মাল, এই মালের বাবা দুনিয়াতেই দেখতেছি বেইজ্জতি করতেছে, এই মালের সম্পদ তোমার বেইজ্জতি দুনিয়াতেই করতেছে, আমি নিজে দেখতেছি, আমার চোখে দেখতেছি, আপনারাও দেখতেছেন কিনা বলেন তো দেখি? যে মালে আপনাকে বাঁচাইতে পারে না, যে মালে আপনাকে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাইতে পারে না, জাহান্নামের ভয় যদি আপনার অবস্থানটা যদি বাবা পুড়ে যান, ছাই ছাই হয়ে যান, দুনিয়ার আগুনে যদি মানুষ ফিরে যায় কত আফসোস করে, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে চিরস্থায়ী যখন পড়বেন তখন যে অবস্থাটা কি হবে আপনি আল্লাহ ভালো জানেন। বাবারে
এই দুনিয়াতে টাকা খাওয়ার জায়গা না, মাত্র 60 বছর জীবন ধারা থাকবে। 70 বছর, কেউ 100 বছর আর ঊর্ধ্বে কেউ থাকতে পারবো না। যদি না থাকতে পারি তাহলে আমার চিরস্থায়ী রাস্তা, চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি। সেই জন্য কিছু না কিছু এই দুনিয়া থেকে কিছু না কিছু কাজ করা চাই। সেই কাজটা হলো গীবত শিকায়ত থেকে আমাকে হেফাজত করতে হবে, গীবত শিকায়ত থেকে নিজেকে বাঁচাতে হবে। এই যে পরনিন্দা এবং সমালোচনা আলোচনার থেকে আমাকে নিজেকে রক্ষা করতে হবে। আর টাকা সম্পদ হালাল হারাম নাই, সমস্ত টাকা সম্পদ থেকে নিজেকে রক্ষা করতে হবে। তো বাবারে টাকাওয়ালা হয় হন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সেই টাকাটা যেন আল্লাহর জন্য হয়, সেই টাকাটা যেন মালিক আল্লাহ হয়। কথা দেখে না, এইটা কোন জাতের কথা কইলেন? আমি কি আল্লাহর লাগি করতেছি? এই টাকা কি অর্জন করতেছি? আমি আল্লাহর জন্য করতেছি। আমি 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং করব। বাবারে এই 20 তলা বিল্ডিং করবা, ঠিক আছে, তুমি এই 20 তলা বিল্ডিং এ থাকতে পারবা না। হয়তো 20 তলা বিল্ডিং 100-200 বছর বিল্ডিংটা ঠিকই তোমার জায়গায় থাকবে, কিন্তু তুমি তো মাত্র 60 বছর পরেই তো তুমি এই দুনিয়ার বিল্ডিং ছাইরা তোমাকে তোমার সন্তানরা ওই বাড়ির সামনে যে মাটি গুরুস্থান, সেই গুরুস্থানের মধ্যে নিয়ে তোমাকে শোয়া রাখবি। কথা দেখি না বাবারে, এই দেশের সবাই মানুষ তোমাকে নিচে ফেলাইয়া মাটি দিয়া কাটকি বিছাইয়া সমস্ত মাটি ফাইরা তোমার বুকের উপরে সন্তানে উঠটা দূরে দূরে ফারবে। কথা ঠিক কিনা? পারবো আর খালি কইব বাবা তুমি শান্তি থাকো, শান্তি থাকো। এই কথা কইলে কোনো কাজে আসবে না রে বাবা। তুমি যদি আমল না করতে পারো, তোমার সম্পদ যদি তোমার জন্য লানত হয়, তোমার সম্পদ যদি তোমার বিরুদ্ধে যায়, তোমার সম্পদ যদি তোমার বিপক্ষে যায়, এই সম্পদের কোনো কাজ আসবে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? বাবারে আমি তোমার এত ধরি ভায়া করি, যে সম্পদ তোমার কাজে আসে না, সেই সম্পদ তোমার কাজে আসবে না, সেই সম্পদের পাগল তুমি হয় না। আর সম্পদ বানাও, তোমার আমার আপত্তি নাই। মসজিদ করো, মাদ্রাসা করো, এতিমদেরকে অসহায়দেরকে তুমি সাহায্য করো, আর গরিব ছাত্রদেরকে কোরআন কিতাব কিনা দেও, দিয়া মইরা যাও, রাস্তা কইরা যাও, এই ফল দিয়া যাও, রাস্তা এই সমস্ত কইরা যাও। যে মইরা যাইবা তার কবরও তোমার যে শাস্তি আছে, সেই শাস্তি থেকে তোমারে ওই দান তোমারে আল্লাহ তোমারে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই কবর গেলেও কিছু জিনিস তোমার জন্য সদকা হিসেবে যাইতেই থাকবে, গুনাহ মাফ হইতেই থাকবে। সেইটার নাম হইলো সদকায়ে জারিয়া। সদকায়ে, এখন তো এই জারিয়াত নাই, আমি জারিয়াত আছি। যদি কই যে মসজিদের আজকে টাইস লাগাইতাম, মসজিদটা সুন্দর করতাম, যদি কই যে আমার 10,000 টাকা দিয়ে খেলা আছে, একজন কুদাইয়া বারতাই না কেন রে বাবা? তুমি তোমার ঘর যদি টাইস মারতারও ভালো, তুমি যদি তোমার ঘরের যে ঘর থাকবা মাত্র 30 বছর 60 বছর, সেই ঘরটা যদি তুমি ফুলের মতো সৌন্দর্য করতে পারো, যে ঘর তুমি দুনিয়াতে থাকবা মাত্র 30 বছর, আর আখেরাতে তুমি যে ঘর থাকবা তুমি হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত বছর, সেই ঘরের তোমার চিন্তা নাই। কিন্তু আমরা এই জন্য কথাটা এই জন্য বললাম, এই মালের কোনো কাজ, এই মাল আপনার জন্য না, যেই মানে আপনার এই দুইটা খাসলত আমরা ছাড়তে রাজি আছি ইনশাআল্লাহ। বলেন 1 নম্বর কিনা বলছি, গীবত পরনিন্দা। বলেন গীবত পরনিন্দা করব না, গীবত পরনিন্দা করব না। দোষ থাকলে তারে দোষ সংশোধন করার জন্য ব্যক্তিগতভাবে তারা ডেকে নিয়ে বলবো। কথা ঠিক আছে? আলিম হোক আর যেই হোক, সাধারণ মানুষ হোক আর আত্মীয় হোক ব্যক্তি হোক, ডেকে নিয়ে তারে বলবো তোমার এই কাজটা এটা হইছে না রে বাবা, এটা এরকম। তাহলে হয়তো বা এই কাজটা হয়তো তার মাথায় নাই, আপনি বলার কারণে সে ছেড়ে দিতে পারেন। কথা ঠিক আছে? আপনি নাজাত পাইবেন, আপনি সব পাইবেন, হেও সব পাইব, হ্যাঁ সংশোধন হইল। আর যদি না করবা, আরে বাবা রে বাবা, তার সমালোচনা করতে করতে করে এরে এমন যাতে বানাইছে, খালি কয় দেখছরে আমার এইটা কয় এইটা কয় এইটা কইতে কইতে হ্যাঁ বিশৃঙ্খলা যেটা আলোচনা করছেন এইটা আর নাই, অনেক আর হ্যাঁ ডাকাইতে গেছে সুর আছি কেমন হয়েছে এটা ডাকাই। তাহলে আপনি এটা করলেন, আপনি তার কি করলেন? ডাকাত বলেন আপনি, সে সুর ছিল সাধারণ লুকাই চুরি করতো, এখন এসে প্রকাশ্য ডাকাত, নাইলে ডাকাতি করতে গিয়ে খুন করে, মার্ডার করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে। কথা ঠিক কিনা বলেন? এইটার এই দায় ভার সমস্ত আপনি হইলেন। তাহলে কেন আমি ওই গীবত করব? তাহলে যদি সংশোধন করতে পারি তাহলে আমি কেন তার বিরুদ্ধে করবো? কথা ঠিক কিনা বলেন? আর আমি আজকে এই জন্য বলছি, আমি আমার আজকে যেহেতু আমি ইমাম সাহেব আপনাদের, আমার এই জন্য বলছি, আমি কোনো আগেও কইছি আজকেও কইতেছি, আমি 1 বছরের জন্য আপনাদের কাছে গুনেন আমি
কিনা কোনো কিনা গোলাম না, কিনা কোনো গোলাম না। আমি কথা বল, আমি ইমাম, আমি তা ইমাম, কথা মনে রাখবেন, আমি ইমাম। আমাকে বলবেন যে এই কাজ, আমার কোনো কাজ দিছিলেন আমরা তিনটা। 1 নম্বর ছাত্র পড়ানি, ঠিক আছে কিনা। 2 নম্বর হলো যে মসজিদের নামাজ ঠিক আছে কিনা। 3 নম্বর হলো মসজিদ মাঝে মাঝে আমরা কেন্দ্রে রাখবেন, মসজিদটা কি ক্ষতি টতি ভাঙ্গিয়া ভেঙে গেলে এটা ঠিকঠাক করা লাগে কিনা। কথা ঠিক কিনা বলেন। এই তিনটা ছাড়া পুরুষ আছে না। আপনার বাড়িতে আমি চাকরি করাম, আপনার কি হুজা বইয়াম, আপনার বাড়িতে আমি ভাড়াতি করাম, আপনার গরু দেখবাম, আপনার মহিষ দেখবাম, তাহলে আমি তো এদের আপনাদের জন্য আসিনি। আমি মসজিদের মুসল্লিদের নামাজ পড়াইবাম, ছাত্র পড়াইবাম। যদি এই দুইটা জিনিসের মধ্যে আপনারা ভুল পান, আমাকে শুধরাই দিবেন। শুধরানোর সাথে সাথে বলবেন না আপনার দ্বারা এই জিনিসটা চলবে না, আপনি বিদায়, সালাম আলাইকুম হুজুর, জান গিয়া আপনার দ্বারা মসজিদে চলতো না। এটা আজকেও কইতাছি, কাইলো কইম। আর যদি আরেকটা কথা শুনেন, আমি 1 বছর যেহেতু আছি, আর যদি কইন যে না কালকে দেন কে দেন, কিন্তু আজকে আর বলবো যেহেতু 1 বছর লাগে কয়ে রাখছেন, 1 বছরের ভিতরে আমি একজন মাদ্রাসার পরিচালক, আমি এই দিক সেই দিক এদিকে যাই, কিন্তু একজন যদি দিয়া যায় যে নামাজ পড়াইলো, আমি মনে করি আমি আপনারা কইতাছি না, আরেকজনটা কইতাছি না, কিন্তু আমার নামাজ ঠিক আছে, তমুককে দিয়ে পড়াইছি, তমুককে দিয়ে পড়াইছি, যদি পড়াইতে তাহলে আপনার কোনো সমস্যা আছে? বলেন কোন সমস্যা আছে? আমি যদি একজন মানে চাকরি একটা দিকে চাকরি থেকে আইনি আমার চাকরিটা করাই, আরেকটা আমি যাই, আরেকটা যাইতেছি, আমার একটা বেড়াইছি শিখে বা একটা গেছি মাদ্রাসা কাজে গেছি, এই মাদ্রাসা তো আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসা কার? আমি আপনাদের মাদ্রাসা। আমি কালকে মনে হয় একটা মাদ্রাসা লাগিয়ে আমি করে গেছিলাম, এই মাদ্রাসা এই ছাত্র হরাইতেছি আপনার এই এলাকার, এই পাড়ারও আছে 5-6টা ছাত্রী, এটা আপনি জানেন, এই মহল্লারও 5-6টা ছাত্র আছে। সুতরাং এই আপনাদের সন্তান আমি পড়াইতেছি। আপনাদের জন্য যদি আমি এই জিনিস না করতে পারি তাহলে রইল নি বলেন। আল্লাহর রাস্তায় আমি আমার একটা, আমি আল্লাহ রাজি খুশির জন্য বলছি, যদি রাগ পায়ে থাকেন আমার কোনো আপত্তি নাই, একমাত্র আমি আল্লাহ খুশি করার জন্য বলছি, আপনাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য বলছি। এটা আল্লাহ তাআলার কথা বলছি, আপনাদের সামনে উপস্থাপন করছি সাধারণত, যাতে জাহান্নাম সবাই আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই, জান্নাতের আসার জন্য বলছি। এই জন্য যদি কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে আপনি দেখে নেবেন। আমি আপনার ব্যক্তিগতভাবে আপনাকে বলি নাই, আমার কোরআন হাদিসের উপস্থাপন করার উদ্দেশ্য হলো আল্লাহ খুশি করার জন্য, আমরা জাহান্নাম থেকে মুক্তির জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথা আমল করার মানার তৌফিক দান করুন, আমিন।